আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য পাথরের আঘাতে জর্জরিত হয়েছিল, সেই ঐতিহাসিক তায়েফের ময়দান থেকে একটু দূরে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক নির্মমভাবে আহত করা হয়েছিল। আমরা সেখানে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যেখানে এই তায়েফ নগরীতে প্রথম যে সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নামে একটি মসজিদ করা হয়েছে, মসজিদে আদ্দাস। সেই মসজিদটি দেখার জন্য এর পাশে একটি সুন্দর একটি বাগান। সবাই আমরা এখন আদ্দাসের দিকে যাচ্ছি। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই নগরীর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের আঘাতে জর্জরিত একটি আঙুর বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্রয় নিয়েছিলেন, তখন এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু আঙুর ফল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে উপস্থাপন করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু আহার করেন। আমরা এখন চলে এসেছি মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে একটি মসজিদ করা হয়েছে। আমাদের সাথে আমাদের হাজী সাহেবরাও আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সেই ঐতিহাসিক সেই স্থানের দিকে যাচ্ছি। এই যে এই রাস্তাটি অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করতেছি মসজিদে আদ্দাসের ভিতরে। আমরা এখন ভিতরে প্রবেশ করব ঠিকই, আমরা নামাজ আদায় করতে পারবো না, কেননা আমাদের সময় কম, এজন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। অনেকে এখানে বরকতান 2 রাকাত নফল নামাজ আদায় করে থাকে। বন্ধুরা, আমার যেহেতু সময় স্বল্পতা, তার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম না, সবাইকে দেখিয়ে নিয়ে গেলাম। এই দেখুন লেখা মসজিদে আদ্দাস, খুব গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, সেই স্থানে আমরা যাব। এই মসজিদের ঠিক পিছনেই একটি বাগান করা আছে। সেই বাগানের একদম কর্নারের দিকে একটি কূপ আছে। সেই কূপের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। আর দেখতে পাচ্ছেন যারা হাজী সাহেবরা, তারা তাদের পানি পানের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সবাই পান করতেছে পানি, অনেক ঠান্ডা পানি। বন্ধুরা, আমরা এখন যেহেতু আমাদের সময় কম, তার জন্য আমরা সেই কূপটির কাছে যেতে পারতেছি না। এমনি আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, একটু দেখিয়ে দেব। এখান থেকে এই গলির একদম মাথায় গেলেই দেখতে পারবেন একটি বড় মাঠ। এই মাঠের একদম কর্নারের দিকে একটি কূপ আছে। সেই কূপেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানি পান করেছিলেন। এই সেই মাঠটি, এখানে এখন গাছগাছালি লাগানো হয়, ফল ফসলের বিভিন্ন ধরনের প্রকারের গাছ এখানে লাগানো হয়। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমরা সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতেছি, আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও করতেছি। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।